প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আগে নিজের রাজ্য সামলান, অসমের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে কোচবিহারী বিজেপির ভোট ষড়যন্ত্র ফাঁসের ডাক তৃণমূল নেত্রীর। বাড়ি নেই, কিন্তু আছে কোটি টাকার জমি ও লাক্সারি গাড়ি। স্ত্রীসহ হুমায়ুন কবিরের ৫.৫ কোটির সম্পত্তি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় নিরাপত্তা ভেদ করে মঞ্চে হামলা, নওদায় প্রচারের মাঝে আক্রান্ত হুমায়ুন কবির, চাঞ্চল্য মুর্শিদাবাদে। বাপের বেটা হলে ৪ তারিখ কলকাতায় থেকে দেখান, অমিত শাহকে বেনজির চ্যালেঞ্জ ছুড়ে খেলা শেষ করার হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ক্ষমা করলেও আমি করব না, নাম না করে কাদের চরম বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় জানিয়েছেন যে যদি তার সাহস থাকে তবে যেন ৪ তারিখ কলকাতায় থাকেন, কারণ দুপুর ১২টার পর তৃণমূল বুঝিয়ে দেবে কার কত ক্ষমতা, এবং বিজেপির শুরু করা খেলা তৃণমূলই শেষ করবে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নের সময় অমিত শাহ নিজে ১৫ দিন কলকাতায় থাকার কথা বললেও বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তিনি ১৯ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সহগে থেকে প্রচার চালাতে পারেন, যেখানে ইতিপূর্বে তিনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বেছে বেছে বের করে দেওয়া এবং সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য জমি না দেওয়ায় মমতাকে বিধে বিএসএফের মাধ্যমে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বেনজির চ্যালেঞ্জ এবং অমিত শাহের বাংলা জয়ের পাল্টা হুঙ্কারের ফলে আসন্ন নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার মাত্র ৪ দিন আগে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে নির্বাচনী জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিয়ে মুখ্যমন্ত্রী জানান যে রাজ্য সরকার উত্তরবঙ্গের জন্য ১,৭২,০০০ কোটি টাকা ব্যয় করেছে, তাই প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মিথ্যা তথ্য দেওয়া শোভা পায় না। একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম না করে তিনি অভিযোগ করেন যে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বাইরে থেকে লোক এনে ভোট করানোর ষড়যন্ত্র চলছে। দেবাশিস কুমারের বাড়ি ও পার্টি অফিসে আয়কর হানা প্রসঙ্গে বিজেপিকে কাপুরুষ ও নির্লজ্জ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে নির্বাচনে হার নিশ্চিত বুঝেই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিজের নিরাপত্তা কর্মী ও বিমানের তল্লাশির কথা উল্লেখ করে তিনি হুঙ্কার দেন যে সামনাসামনি লড়াই করতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে, তবে বাংলার জনগণ ভোটের মাধ্যমেই এই সমস্ত ষড়যন্ত্রের যোগ্য জবাব দিয়ে বিজেপিকে বিসর্জন দেবে। আসন্ন বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর কেন্দ্রের প্রার্থী তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী প্রচার চলাকালীন নিরাপত্তার বড়সড় ত্রুটির মুখে পড়েন। ওয়াই+ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার রাতে গোঘাট এলাকায় এক যুবক আচমকা মঞ্চে উঠে তাকে জাপটে ধরে টানাটানি শুরু করলে সভাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে সরিয়ে নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বারবার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে আসা হুমায়ুন কবির এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি এবং তিনি জানিয়েছেন যে নতুন দল গঠন ও বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তের কারণে কেউ কেউ তার বিরোধিতা করছে, তবে তিনি এতে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক ছন্দেই প্রচার চালিয়ে যাবেন। লোকসভা নির্বাচনের শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অতটা উদার নন এবং ৪ জুনের পর পরিস্থিতি বদলে দিয়ে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সম্পূর্ণ ভিন্ন মেজাজে তিনি স্পষ্ট করে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু ক্ষমা করলেও তিনি তা করবেন না, যার ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ইঙ্গিত মূলত কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা কিংবা দলের অন্দরে থাকা অন্তর্ঘাতকারীদের বিরুদ্ধে। অভিষেকের এই মন্তব্যকে তার নিউ তৃণমূল গড়ার লক্ষ্যে এক কঠোর প্রশাসক ইমেজ তৈরির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ক্ষমার বদলে সরাসরি সংঘাতের পথে হেঁটে নিজের শক্তি জাহির করতে চান তিনি। এখন ৪ জুনের ফল প্রকাশের পরেই স্পষ্ট হবে যে তৃণমূলের এই সেকেন্ড ইন কমান্ডের হুঁশিয়ারি বাস্তবে কার ওপর আছড়ে পড়ে এবং তা বাংলার রাজনীতিতে কোনো বড় রদবদল আনে কি না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার স্ত্রী
মীরা সুলতানার প্রায় ৫.৫ কোটি টাকার বিপুল সম্পত্তির খতিয়ান সামনে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ঘুরে বর্তমানে নওদা ও রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেতার ব্যক্তিগত স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি টাকার বেশি হলেও নিজের নামে কোনো বাড়ি নেই। তবে তার ৩৩ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি, ৫.১৭ লক্ষ টাকার সোনা এবং মুর্শিদাবাদে প্রায় ২.১০ কোটি টাকার কৃষি জমি রয়েছে। অন্যদিকে তার স্ত্রী ২ কোটি টাকারও বেশি সম্পত্তির মালকিন, যার মধ্যে ৯০ লক্ষ টাকার বসতবাড়ি এবং প্রায় ৯৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে। পাশাপাশি স্নাতক ডিগ্রিধারী হুমায়ুন কবির তার হলফনামায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো গুরুতর অভিযোগসহ মোট ৪টি ফৌজদারি মামলার কথা উল্লেখ করায় নির্বাচনের আগে তার এই বৈভব ও রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।